শুনেন, এতদিন তো বিভিন্ন দুর্নীতিবাজদের বিরুদ্ধে যুদ্ধ করছি, এইবার দুর্নীতিবাজদের সাথে সাথে প্রকৃতির সাথেও যুদ্ধ করতে চাই। এতদিন তো ব্যারিস্টার সুমন দুর্নীতিবাজদের বিরুদ্ধে একাই লড়াই করেছেন, এখন থেকে তিনি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধেও যুদ্ধের ঘোষণা দিলেন। বর্তমানে তীব্র গরমে মানুষের জীবন অতিষ্ঠ। বিভিন্ন সংবাদ মাধ্যমে হিট স্ট্রোকে প্রাণহানির ঘটনাও শোনা যাচ্ছে। দাবি করা হচ্ছে গত 10 বছরের মধ্যে সর্বোচ্চ গরম অনুভূত হচ্ছে এবার। তাই এই অতি গরম থেকে বাঁচতে ব্যারিস্টার সুমন তার নিজ নির্বাচনী এলাকায় 40,000 চারা রোপণের সিদ্ধান্ত নেন। কারণ ভবিষ্যতে এমন তীব্র গরম থেকে পর্যাপ্ত গাছই পারে আমাদের বাঁচাতে। তাই বর্তমানে তিনি একটা স্লোগান সারা দেশে ভাইরাল করে দিতে চান। গাছ লাগান, তা হল গাছ লাগান, পরিবেশ বাঁচান। ব্যারিস্টার সুমন তার এক বক্তব্যে বলেন, তিনি তার মাকে ওয়াদা দিয়েছিলেন যে নিজ জন্মস্থান চুনারুঘাটকে সারা দেশের মাঝে পরিচিত করা ও একই সাথে চুনারুঘাটকে আমের রাজধানী হিসেবে গড়ে তোলা। তিনি তার বক্তব্যে আরও বলেন যে আপনারা সবাই জানেন এবারের গরম অন্যবারের তুলনায় অনেক বেশি পড়েছে, কিন্তু এর বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা কতজন লোক নিয়েছেন। তিনি আরও বলেন, বাংলাদেশ যদি এখন সৌদি আরব হয়ে যায়, অর্থাৎ তাপমাত্রা যদি মিডল ইস্ট কান্ট্রির মতো 40-45 ডিগ্রি হয়ে যায়, তবে দেশের মানুষকে বাঁচানো অসম্ভব হয়ে দাঁড়াবে। কারণ এদেশের বেশিরভাগ মানুষই নিম্ন মধ্যবিত্ত খেটে খাওয়া। কতজনের সামর্থ্য আছে এসির নিচে বসে ঠান্ডা বাতাস খাওয়া? তাই দেশের বৃহত্তর স্বার্থে আমাদের সবার উচিত গাছ লাগানো এবং পরিবেশ বাঁচানো। আসলেই তো তাই। টিভি, খবরের কাগজ খুললেই দেখা যায় এই গরমে কিভাবে মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। বর্তমানে হিট স্ট্রোক বিষয়টি অনেক কমন হয়ে পড়েছে আমাদের মাঝে। হিট স্ট্রোকের কারণে অনেক প্রাণহানিও ঘটছে। আর তাই ব্যারিস্টার সুমন বর্তমানে নতুন একটি চ্যালেঞ্জ নিয়েছেন, আর তা হল আগামী কয়েক বছরের মধ্যে ব্যারিস্টার সুমন তার নির্বাচনী এলাকাকে আমের জন্য সারা দেশে বিখ্যাত করে তুলবেন। এর জন্য তিনি 40,000 চারা ইতিমধ্যে নিজ এলাকায় রোপণ করেছেন। তিনি বলেন, মানুষকে আর আমের জন্য চাঁপাইনবাবগঞ্জ আর রাজশাহী যেতে হবে না। সাথে তিনি আরও যোগ করেন, আগামী কয়েক বছর পর যারা হবিগঞ্জে আসবেন তাদের সাথে করে কিছু না দিতে পারলেও সাথে কয়েক হালি আম দিয়ে দিবেন। তো গাইস, আমাদের সবার উচিত বেশি বেশি করে গাছ লাগানো এবং পরিবেশ বাঁচানো।